রান্না পূজায় শ্বশুর কি খাওয়ালো? আরে বাড়া শ্বশুর বাড়ি খাওয়া, আর একটু হলে চোদনকে ঘরে আসতাম বাড়া। এই কেন রে বাড়া, কি হয়েছিল? আরে আমার এই 12 ছেলে ফাটা, ও রাস্তায় একটা মেয়ে টোন কেটেছিল, সে তো পুরো গ্রামের লোকজনকে ডেকে আমার শ্বশুরের ছেলেকে কি কেলান কেলিয়েছে ভাই, আমি একটুর জন্য বেঁচে গেছি। দাঁড়া, এই শালা ফাটার একদিন ব্যবস্থা করতে হবে। তা বলছি, কালকে তো মহালয়া, কেউ কিছু ভেবেছিস নাকি, কি করবি? কেন ভাড়া, এত ভাড়ার কি আছে? কালকে ভোরে উঠে নদীতে চান করে এসে ঘরে মহালয়া শুনবো। শালা বজরি, অত পুণ্য করে কি করবি? সেই তো ভাড়া নরকেই যাবি। এ পল্টু, বলছি ভাই, তুই কি মহিলার জন্য কিছু ভেবে রেখেছিস নাকি? হ্যাঁ, তা আমি ভাববো না, কে ভাববে ভাড়া? এ পল্টু দা, তা কি কি ভেবে রেখেছো বলো শুনি। কাল সকালে আমরা সবার কাছে চাঁদা তুলবো, আর সেই চাঁদায় বক্স ভাড়া করে মদ খাবো। সত্যি ভাই পল্টু, তোর কোনো জবাব নেই, বুঝলি তো? সত্যি পল্টু, তোর বুদ্ধি আছে, মানতে হবে। পল্টু দা, তোমার জয় হোক, তুমি সেরা গুরু। থাক বাড়া, আর তেল মারতে হবে না, কালকে সকাল সকাল সবাই হাজির হয়ে যাস কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে পল্টু। কিরে বাড়া, সবাই রেডি তো নাকি? একদম রেডি বাড়া। কিন্তু পল্টু, কেউ যদি না চাঁদা দেয় তার কি হবে তাহলে? শালা বাঞ্চক, তোদের হাতে এগুলো কি বাল ছিটতে রেখে দিয়েছি নাকি? যে চাঁদা দেবে না তার গাঁড় ভেঙে দিবি বাড়া। নে রেডি হয়ে যা, একজন আসছে মনে হয়। নমস্কার কাকু, শুভ মহালয়া। হ্যাঁ নমস্কার। কি হয়েছে, তোমরা এরকম রাস্তা আটকে কি করছো শুনি? আসলে কাকু, আমরা এখানে মহালয়ার চাঁদা তুলছিলাম। এই চাঁদা নয় রে, বল হপ্তা হপ্তা। হ্যাঁ কাকু, আসলে আমরা মহালয়া উপলক্ষে এক বিরাট ডিজে বক্সের আয়োজন করেছি। ডিজে বক্স ভাড়া করার জন্য অনেক টাকা লাগবে, বুঝলেন তো, ওই জন্য আমরা চাঁদা তুলছি। তো আপনার বিল হচ্ছে 1250 টাকা। দিন, 1250 টাকা দিন। কি হয়েছে, মহিলার চাঁদা 1250 টাকা? মাথা খারাপ নাকি? 1 টাকাও দেবো না ভাড়া, কি কাঁড় মারানোর মারা। আরে কাকু, আপনি কি চাঁদাটা ফালতু ফালতু দিচ্ছেন নাকি? আপনার বাড়িতে কোনো ছেলে পুলে থাকলে তাকেও পাঠিয়ে দেবেন। হ্যাঁ মা, সেও না হয় আমাদের সঙ্গে মালমুল খেয়ে একটু নাচানাচি করবে। মহালয়ার জন্য 1 টাকাও দেবো না। কোন ক্লাব তোদের? আমাদের ক্লাবের নাম বালছাল ক্লাব কাকু। বালছাল ক্লাব? এটা আবার কোন ক্লাব ভাড়া? এই বাড়া, অত জেনে লাভ নেই, ভদ্রভাবে চাঁদা চেয়েছি, চুপচাপ দিয়ে দে। এই ফুচকে চোদা, তোর এত বড় সাহস! তোর বাড়ি কোথায় রে? তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর, নাহলে মেলে গাঁড় ভেঙে দেবো বলে দিচ্ছি। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো কাকু? আপনি টাকা দেবেন না, তাই তো? কোনোদিন দেবো না, 1 টাকাও দেবো না। এই কি আছিস, সেটা ভাঙ। সরি কাকু, আমরা আপনাকে কেলাতে বাধ্য হলাম। এই মারবে। আর 1,500 টাকার দরকার বাড়া, তাহলেই হয়ে যাবে। মেরে বাড়া, তাড়াতাড়ি কর, পরে কাস্টমার তো ধরতে হবে নাকি? A few moments later. নে বাড়া, তোরা সব রেডি হয়ে যা, আর 1,500 টাকা উঠলেই হয়ে যাবে। ঠিক আছে বাড়া, আমরা একদম রেডি। একই এত ভিড় কেন এখানে? তোরা রাস্তা আটকে কি করছিস? নমস্কার দাদা। একই হঠাৎ নমস্কার জানাচ্ছিস, কি মতলব রে? আসলে দাদা, আমরা মহালয়া উপলক্ষে এক বিরাট ডিজে বক্সের আয়োজন করছি। হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে আপনিই তো সব দাদা, আপনি 1,500 টাকা দিয়ে দিলেই আমাদের বক্স চলে আসবে। আরে দাদা, এটা তো সামান্য একটা টাকা, এটা নিয়ে এত ভাবছেন কেন? দেখ বাড়া, মহালয়ার উপলক্ষে তোরা বক্স আনবি আন, কিন্তু তোদের জন্য আমি ফালতু 1 টাকাও খরচা করতে পারবো না, ঠিক আছে? কি বলছেন দাদা, ফালতু খরচ? আপনার বাড়িতে কেউ থাকলে পাঠিয়ে দেবেন, বা আপনি নিজেই চলে আসবেন, গলা অব্দি মাল খাইয়ে দেবো। দাদা কি বলিস? হ্যাঁ বাড়া, চলে আসবেন, বাড়া মাল খাইয়ে পুরো লোড করে দেবো। তাহলে দাদা কি ঠিক করলেন? ঠিক করবো আবার কি বাড়া, তোদের জন্য আমি ফালতু 1 টাকাও খরচা করতে পারবো না, বুঝতে পেরেছিস? এই বাড়া, চুপচাপ চালাটা দিয়ে দে না, কেন বাড়া ঝামেলা করছিস? এই কোন গুদমানি বললি রে? জানিস বাড়া আমি কোন পাড়ার ছেলে? এক্ষুনি বাড়া তো সেটা ভেঙে দিতে পারি, চিনিস তো আমাকে? আরে দাদা, আপনি ওর কথা ছাড়ুন তো, আপনি দাদা চাঁদাটা দিয়ে দিন, তারপর আপনার রাস্তা ছেড়ে দিচ্ছি দাদা। কি বাড়া মেলার মধ্যে ফ্যাচ ফ্যাচ করে যাচ্ছিস? কখন থেকে বলছি তো বাড়া, 1 টাকাও তোদের জন্য আমি ফালতু খরচা করতে পারবো না, বুঝতে পারছিস না নাকি? কি রে, এ তো বাড়া কিছু দেবে না বলছে রে। তাহলে দাদা মোট কথা দাঁড়ালো, আপনি চাঁদা দেবেন না, তাই তো? নাও বাড়া, বলছি তো 1 টাকাও দেবো না, তোরা বেশি না বকে এবার পথ ছাড়। এই কে আছিস? এই গুদমানি সেটাটা ভাঙ। বাড়া, তখন থেকে চাঁদা চেয়ে যাচ্ছি, দিল না তো, দেখি ওর থেকে তোর কোন বাবা বাঁচায়। এই না না না, মেরে বাড়া, তোদের হয়ে গেলে লাশটাকে ওইদিকে ফেলে দিয়ে আবার পরের কাস্টমারটা ধরতে হবে নাকি? One eternity later. কি রে বাড়া, এখনো পর্যন্ত কোনো চালাইতে উঠলো না বাল। কি বলিস পল্টু, তাহলে কি আমাদের মহিলা এটা গান মেরে যাবে বলছিস? দেখি বাড়া কি হয়, তোরা দাঁড়িয়ে পড়, দেখি আবার কেউ আসো নাকি। কি রে বাড়া, এ তো ঝুমা বৌদি রে। Yeah, boy. এই কি গো, তোমরা এরকম রাস্তা আটকে
করছো? না মানে বৌদি, ওই আমাদের মহালয়া উপলক্ষে একটা বিরাট ডিজে বক্সের আয়োজন করেছি না, তাই জন্যই চাঁদা তুলছি আর কি। এই ব্যাপার তাহলে? হ্যাঁ বৌদি, এই ব্যাপার। বৌদি বলছি, তুমি কিছু চাঁদা পয়সা দাও না। বললু তুই স্যার ভাই, বৌদির সঙ্গে আমি ডিল করছি। বলে বৌদি কেমন আছো? ও আছি আর কি। বৌদি তুমি তো আমাদের বক্সের ব্যাপারটা শুনলে, তা কিছু চাঁদা পয়সা দাও। এই না গো ফুটো ঠাকুরপো, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তাহলে কখন দেবে বৌদি? তোমার দাদার তো এখন নাইট ডিউটি হচ্ছে, আমি সন্ধ্যাবেলা চেয়ে রাখবো, কোন তোমরা কেউ গিয়ে নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা বৌদি ঠিক আছে, আজকে রাতে তাহলে আমি তোমাদের বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলি এখন। এগিয়ে বড়া, তোরা এরকম খেপাচোদা হয়ে আমার দিকে তাকিয়ে আছিস কেন? শালা খানকির ছেলে, আমরা এখানে চাঁদা তুলছি আর তুমি এখানে প্রশ্ন মারাচ্ছ। গুদমে রাখি, দাঁড়া তোমার গাঁড় ভাঙছিস শালা বাঞ্চত। এই বড়া মার এই ফুটে চুদ মানিকে, মেরে এর গাড় ভেঙে দে শালা। এই না বললু, আর হবে না ভাই, আর মরিস না ভাই, লাগছে। এই না খানকির ছেলে, আজকে তো সব রস মেরে গুড় করে দেবো। দাঁড়া সোয়ার বাচ্চা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।